নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। করোনা ভ্যাকসিন যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার শরীরেও দেখা দেবে একটি রোগ। কারণ করোনা ভ্যাকসিন যারা নিয়েছে তাদের শরীরে কিন্তু অনেক রোগ দেখা দিচ্ছে। আজকের এই ভিডিওতে দেখাবো যে করোনা ভ্যাকসিন নেওয়ার কারণে কি কি ভয়ঙ্কর রোগ দেখা দিচ্ছে শরীরে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই করোনা ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া পরবর্তীকালে হবে বা কি কি রোগ দেখা দেবে সেই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। যদি আপনি করোনা ভ্যাকসিনের একটি, দুটি বা বুস্টার ডোজ সমেত 3টি ডোজ নিয়ে থাকেন তাহলে আপনার শরীরে পরবর্তীকালে কি কি রোগ দেখা দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে তো আছেন। শেষমেশ করোনার টিকাই হলো কাল, রক্ত জমাটের সম্ভাবনা বাড়ছে শরীরে, ভয় ধারণা মন্তব্য দিল সংস্থা। কি বলা হয়েছে দেখুন। করোনা অর্থাৎ কোভিড-19 মহামারীতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়ানক এই মহামারী রোগের প্রাদুর্ভাব এতটাই ছিল যে বদলে গিয়েছিল আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থা। এই রোগের উৎস সম্পর্কে জানতে এখনও বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে ইতিমধ্যেই এই রোগের টিকাও কিন্তু আবিষ্কার সম্ভব হয়েছে। প্রায় প্রত্যেকটি দেশে করোনা ভ্যাকসিনের টিকার নিয়ে গবেষণা চলছিল। তার মধ্যে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা ছিল অন্যতম। প্রায় প্রত্যেকটি দেশেই করোনা মহামারীর টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়। তবে সম্প্রতি করোনা মহামারীর এই টিকা থেকে যে সাইড এফেক্ট হচ্ছে তা আদালতে স্বীকার করে নিল অ্যাস্ট্রাজেনেকা। তো কী কী সাইড এফেক্ট হচ্ছে দেখুন। অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাষ্ট্রের একটি আদালতে স্বীকার করেছে তাদের করোনা ভ্যাকসিন মানুষের শরীরের মধ্যে টিটিএসের মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। থ্রাম্বোসিটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস সহ থ্রাম্বোসিস নামক একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই টিকা থেকে। অর্থাৎ যারা এই টিকা নিয়েছে তাদের কিন্তু টিটিএস বা থ্রাম্বোসিটোপেনিয়া যে সিনড্রোম সেটা কিন্তু হতে পারে। জানিয়ে রাখা ভালো, থ্রাম্বোসাইটোপেনিয়া সিনড্রোমের কারণে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে, যা স্ট্রোক বা কার্ডিয়াক অ্যারেস্টের মতো ঘটনাও ঘটতে পারে। অর্থাৎ যে হার্ট অ্যাটাক, সেই হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। জেমি স্কট নামে এক ব্যক্তির 2021 সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে এবং রক্তপাত শুরু হয়। এরপর তিনি সেই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। করোনার কোভিশিল্ড ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সহায়তা করেছিল এই অ্যাস্ট্রাজেনেকা সেই সংস্থা, এবং এই কোম্পানির বিরুদ্ধে এখনও মামলা চলছে। এই অভিযোগে যারা তাদের ভ্যাকসিন গ্রহণ করেছিল তারা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। আদালতে জমা দেওয়া রিপোর্ট অ্যাস্ট্রাজেনেকা বলেছে যে ভ্যাকসিনটি খুব বিরল ক্ষেত্রে টিটিএস ঘটাতে পারে। যদিও এর পেছনে কী কারণ রয়েছে সেই বিষয়ে কিন্তু কিছুই জানানো এখনও পর্যন্ত হয়নি। তবে রক্ত যে জমাট বাঁধছে কোভিড-19, বিশেষ করে কোভিশিল্ড যারা নিয়েছেন সেই কোভিশিল্ড ভ্যাকসিন নিলে যে রক্ত জমাট বাঁধছে সেটা কিন্তু সামনে এসেছে, এবং এই খবর আপনারা অনেকেই শুনেছেন। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখনই, কারণ অনেকেই কোভ্যাক্সিন নিয়েছেন বা অনেকেই কোভিশিল্ড নিয়েছেন। যারা কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিয়েছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু একটা বিরল প্রজাতির রোগ বা টিটিএস। তবে একটা ভয় তো থাকছেই। তবে পরবর্তীকালে দেখা যাক সরকারের তরফ থেকে নতুন কোনো খবর নিয়ে আসা হয় কিনা। তো যাই হোক, আপনাদেরকে জানালাম কোনো ভয়ের কারণ কিছু নেই। আপাতত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে কোভিড-19 ভ্যাকসিন নিলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে তার খবর সামনে এসেছে, মৃত্যু পর্যন্ত হতে পারে সেটা কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে নতুন আপডেট এলে আবার আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদের আত্মপরিজন বা যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।